আনারসের জুস, আনারসের চাটনি সকলেই আমরা ছোটোর থেকে খেয়েছি, কিন্তু আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা একেবারে অন্যরকম রেসিপি। না তো চাটনি, না এটা জুস, একেবারে অন্য রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। আর রেসিপি বানানোর জন্য এখানে উপকরণ একেবারে কম লাগবে। একটা গুঁড়ো দুধ আর একটা ছোট সাইজের আনারস নিয়ে নিয়েছি। আনারসটা যেন পাকা হয় এরকম। আর আপনি যদি এর থেকে বেশি পরিমাণ ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর আনারসটা এরকম ছোট সাইজে একটা গুঁড়ো দুধের প্যাকেট এনাফ। এখন আনারসটা কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি। এরকমভাবে আনারসটা কেটে এখন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এতে আমি জল বা বরফ ব্যবহার করব না, যেহেতু পাকা আনারস এমনিতেই কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। চলুন তাহলে এটাকে পেস্ট করে নিই। আনারস কিনবার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন আনারসটা গ্রিন না হয়, একটু যেমন হলুদ হলুদ ভাব হয়েছে সেরকম আনারসই কিন্তু এই রেসিপিটার জন্য ঠিকঠাক। আর যদি আপনার আনারসটা একটু কাঁচা থাকে তাহলে বাড়িতে এসে 2-3 দিন রেখে দেবেন। আমিও বাড়ি এসে 2-3 দিন রেখে দিয়েছিলাম, তাতেই আনারসটা কিন্তু আমাদের এরকম ইয়েলো কালার হয়ে গেছে। হলুদ মানে ভালো পাকা আনারস হলে তবেই কিন্তু এই রেসিপির স্বাদ সবচেয়ে ভালো হবে। এখন কড়াই গরম করে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা ভালো মতো গরম করে নিতে হবে। এর থেকে বেশি দেব না, জাস্ট ফ্লেভারের জন্য অল্প দিয়ে আনারসের যে রসটা আমরা বের করে রেখেছি মিক্সারে পেস্ট করে সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফোটাবো। এটা একটু ভালো করে ঘন করে নিতে হবে, তবে খুব একটা ঘন করার দরকার নেই। মিডিয়াম যখন ঘনত্বে চলে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপের থেকে একটু কম চিনি। আপনি মিষ্টিটা নিজের ইচ্ছে মতো দেবেন, যেরকম আনারসে মিষ্টি থাকবে সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে চিনিটাকে অ্যাড করতে হবে। আপনি চাইলে এই ক্ষেত্রে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার চাইলে মধুও ব্যবহার করতে পারেন। তার সাথে আমি একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট যেটা রেখেছিলাম সেটাও এখন এটার মধ্যে অ্যাড করে দেব। চিনিটা দিয়ে কিন্তু অবশ্যই আরও 5-7 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেবেন, তাহলে একটা চিটচিটে ভাব চলে আসবে। তখন কিন্তু আমাদের এই গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। আর গুঁড়ো দুধটা দিয়ে অনবরত কিন্তু আঁচটা বাড়িয়ে দিতে হবে আর এরকম নেড়ে চেড়ে যেতে হবে। এখন দেখুন এটা কিন্তু আমাদের মোটামুটি শুকনো হয়ে এসছে। দিয়ে দিলাম আরও অল্প ঘি ফ্লেভারের জন্য, আর অন্য কোনো ফ্লেভার আমি এটার মধ্যে অ্যাড করব না। কিন্তু কড়াইটাও ছাড়তে শুরু করেছে। আর এই গুঁড়ো দুধটা পুরোপুরি মিশিয়ে দেব না, জাস্ট এরকম ভাব থাকবে, তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। আর যেহেতু এটা আমরা কোনো রকম সন্দেশ বা মিষ্টি বানাচ্ছি না, তাই আমি জাস্ট এটাকে কেক টিনে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর তারপর ফ্রিজে রাখলেই কিন্তু একেবারে ঠিকঠাক হয়ে যাবে। তবে আপনি চাইলে কিন্তু এটাকে নর্মাল ঠান্ডা করেও খেতে পারেন, ফ্রিজে রেখে খেলে আরও টেস্টটা ভালো হবে। এখন একটা কেক টিনের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। আমি যেহেতু এটা সন্দেশ বা মিষ্টি বানাচ্ছি না, জাস্ট এটাতে এরকমভাবে অল্প আমি ব্রাশ করে নিলে কি হবে, সহজেই আমাদের এটা পরে বের করে নেওয়া সুবিধা হবে। এখন গরম এটাকে এরকমভাবে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কি সুন্দর একটা লুক চলে এসছে। এখন এটাকে একটু আমি সুন্দর করার জন্য আর টেস্টটাকে বাড়ানোর জন্য অল্প টুটি ফ্রুটি আর 4 মগজ দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুট থাকলে সেটাকেই ব্যবহার করতে পারেন, আবার না ব্যবহার করলেও শুধুও কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর লাগে। বাচ্চা থেকে বড় সবার এটা ভালো লাগবে। এখন এটাকে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো। তবে তার আগে একটু এই টুটি ফ্রুটিগুলোকে এর গায়ে ভালো করে বসিয়ে দেব। তাই হাতের সাহায্যে অল্প একটু প্রেস করে করে এরকমভাবে এগুলোকে আমি এটার গায়ে লাগিয়ে দিলাম। এক্ষেত্রে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। দেখুন কিছুক্ষণ পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এরকম হবে তখন লুকটা। এখন একটা বাটিতে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফাইনাল লুকটা কেমন হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ সহজ,
চট করে মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে হলে অবশ্যই এই রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন আনারস থাকার মধ্যেই। আর গ্যারেন্টি দিচ্ছি বাড়ির সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। গুঁড়ো দুধ, আনারস আর চিনি দিয়ে আজকের রেসিপি তৈরি হয়ে গেল। আশা রাখি রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই রেসিপি ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি যখনই আসবে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। আপনাদের সাজেশন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে নতুন রেসিপি বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।